পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না। তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না। আমি ছেড়ে দেব না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সবথেকে বড় দল কীভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তা আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। আসার জন্য আমরা কোনো আহ্বান জানাইনি, তিনি নিজেই এই মিটিংয়ে এসছেন, তার কোনো দায়িত্ব এই মুহূর্তে আমরা নিচ্ছি না। না, কিন্তু বিষয়টা হচ্ছে এই আলোচনা উঠছে যে যেহেতু একটা বড় কেলেঙ্কারিতে তার নাম উঠে এসেছে, তার দুজন অনুগামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে নির্মল ঘোষ চলে আসলেন আপনাদের মিটিংয়ে, ঢুকলেন, বেশ কিছুক্ষণ মিটিংয়ের মধ্যে ছিলেন কি ছিলেন না আপনারা বলতে পারবেন? আমরাও দেখেছি উনি এসেছিলেন, এবার তাকে এসে গেছেন, তাকে তো ওইভাবে করে বের করে দেওয়া যায় না, কিন্তু ওনাকে আমরা এই মিটিংয়ে আসার জন্য কোনো আহ্বান জানাইনি। উনি কিভাবে এসছেন, কেন এসছেন, এটা উনি বলতে পারবেন, কিন্তু ওনার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না। উনি আমাদের কোনো কমিটিতে নেই, কোনো রাজ্যের দায়িত্বে নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে ছাকনি বানাচ্ছেন? বেনজল আটকাবো, বেনজল আটকাতে গেলে তো ছাকনি বানাতেই হবে, এবং ছাকনি ছাড়া সংগঠন টিকবে না। আজকে সংগঠনটা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই সংগঠনটাকে মজবুত করতে গেলে যাতে এমন কোনো ব্যক্তি দলের মধ্যে না প্রবেশ করে যার জন্যে দলের ক্ষতি হতে পারে, সেই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে যা পদক্ষেপ নেওয়ার, যা সতর্কতা অবলম্বন করার, আমরা সেটা নিশ্চিতভাবে করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।